হরে কৃষ্ণা। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা আর বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে কোটি কোটি প্রণাম। আমার প্রণাম নেবেন আপনারা সকলে। যদি আপনারা রাধাকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি হচ্ছে শ্রীকৃষ্ণকে কেন ঋষি দুর্বাসা এঁটো ক্ষীর ঢেলে অপমান করেছিল গায়ে। একবার ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণর সাথে দেখা করতে দ্বারকায় আসেন। তখন ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণকে আর রুক্মিণীকে ক্ষীর রান্না করতে বললেন, কিন্তু তবে তারা তো ক্ষীর রান্না করতে জানতই না। তখন শ্রীকৃষ্ণকে সাহায্য করতে রাধারানী আসে। সেই রাধারানী শ্রীকৃষ্ণকে যখন ক্ষীর রান্না করতে সাহায্য করছিলেন তখন শ্রী দুর্বাসা জানতে পেরে যায়। তখন শ্রীকৃষ্ণকে তার গোটা শরীর অলঙ্কার সহ পোশাক সহ খুলতে বললেন। তারপর দুর্বাসা এঁটো ক্ষীরটি শ্রীকৃষ্ণর মাথায় ঢেলে দিলেন এবং তাকে অপমান করলেন। তখন রাধারানী তার অপমান, শ্রীকৃষ্ণের অপমান সহ্য না করতে পেরে ঋষি দুর্বাসার ওপর বিরোধিতা করে। তখন ঋষি দুর্বাসা রেগে গিয়ে রাধারানীকে যখনই অভিশাপ দিতে যাবেন তখন শ্রীকৃষ্ণ হাত জোর করে দুর্বাসার কাছে অনুরোধ করেন যে রাধারানীকে অভিশাপ না দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণ রাধারানীকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর ঋষি দুর্বাসা শ্রীকৃষ্ণ কাছে এসে ক্ষমা চায় আর বলে দ্বারকাতে বিপদ আসতে চলেছে, আর এই বিপদের কারণ আর কেউ না, এই পরিবারের সদস্য। তাদের শ্রীকৃষ্ণ যাতে কিছু না হয় তার জন্য এই এঁটো ক্ষীর শ্রীকৃষ্ণ মাথায় ঢেলে দিয়েছিলেন দুর্বাসা। শ্রীকৃষ্ণ যাতে শ্রীকৃষ্ণ শরীর বর্জ্যের মতো কঠোর হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।